বিএনপির সঙ্গে সংলাপে বসে দলটির নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বলেছেন, বহুদলীয় গণতন্ত্র জিয়ার হাত ধরেই পুনঃপ্রতিষ্ঠা পায়। বিএনপি সরকার দেশে বহু উন্নয়ন করেছে, এদিকে সংলাপে সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকার গঠন সহ ২০ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচন ও আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানে এখন কিছুটা আশাবাদী তারা। মারুফা রহমানের প্রতিবেদন। রোববার বেলা 11:15টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 16 সদস্যের প্রতিনিধি নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছান। সংলাপ শুরু হয় 11টার দিকে। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সূচনা বক্তব্যে বিগত বিএনপি সরকারের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন সিইসি। প্রশংসা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের। বলেন, ব্যক্তি হিসেবে এবং দলনেতা হিসেবে জিয়াউর রহমান 6 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। তার হাত দিয়েই দেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। ব্যক্তি হিসেবে, দলনেতা হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 6 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। মধ্যপন্থী সব মতাদর্শের অনেক রাজনৈতিক ব্যক্তি যোগদান করেন। বিএনপি নেতাদের সাথে 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে এই সংলাপ। এতে 20 দফা প্রস্তাব তুলে ধরে বিএনপি। প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য নির্বাচনের জন্য সহায়ক সরকার নিশ্চিত করা, ভোটের আগে অবশ্যই সংসদ ভেঙে দেয়া, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, গুম খুন হয়রানি বন্ধ করা, ভোটিং মেশিনের ব্যবহার না করা, সব দলের জন্য সমান সুযোগ তৈরি করা এবং প্রতিরক্ষা বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে নির্বাচনের অন্তত 7 দিন আগে থেকে মোতায়েন করা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। প্রথম প্রস্তাব ছিল জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং এই সংসদ যা আছে এই সংসদকে ভেঙে দিতে হবে এবং ভেঙে দিয়ে নতুন নির্বাচন করার পরে সেই নির্বাচনের মাধ্যমে যে সংসদ আসবে সেই সংসদ প্রতিষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনের পূর্বে অবশ্যই বর্তমান সংসদকে ভেঙে দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংলাপে বিএনপির দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনও তাদের সীমাবদ্ধতার কথা তুলে ধরে। তারা বলেছেন যে আপনাদের এই প্রস্তাবগুলো আমাদের কাছে অত্যন্ত উপযোগী হয়েছে, আমাদের কাছে আমরা উপকৃত ও সুচিন্তিত হয়েছে এবং তারা মনে করেছেন যে এই প্রস্তাবগুলো তাদের ভবিষ্যতের কাজের জন্য সুবিধা হবে। তারা বলেছেন তাদের সীমাবদ্ধতা আছে, তারা চেষ্টা করবেন, নিজেরা বসবেন, বসে দেখবেন তারা কি করতে পারেন। গেল 24 আগস্ট থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে আসছে নির্বাচন কমিশন। এই সংলাপ বা রোডম্যাপ বা পথনকশা নিছক কালক্ষেপণ বা লোক দেখানো কার্যক্রমে সীমাবদ্ধ হয়ে পড়বে না। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আগামী 18 অক্টোবর নির্বাচন কমিশনের সাথে সংলাপে সুনির্দিষ্ট 11 দফা প্রস্তাবনা দেবে আওয়ামী লীগ, জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের নতুন সচিবের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এই তথ্য জানান। এ সময় এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের নির্বাচন কমিশনের সাথে বিএনপির সংলাপে অংশ নেওয়াকে ইতিবাচক রাজনীতি বলে উল্লেখ করেন। তবে প্রধান বিচারপতির ছুটি নেওয়া ও দেশের বাইরে চলে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলেও কোনো মন্তব্য করেননি তিনি। বিএনপি নিজেরাই নিজেদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছে এবং সেটার জন্য তাদেরকে কতটা মূল্য দিতে হচ্ছে এবং সেখান থেকেই তাদের বোধোদয় হয়েছে। মিয়ানমার সফরে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে নবনিযুক্ত ক্যাডার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। রোহিঙ্গারা যাতে বারবার বাংলাদেশে না আসে সেজন্য মিয়ানমার সরকারকে শান্তিপূর্ণ আবাসস্থল গড়ে তোলার বিষয়ে আলোচনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুপ্রবেশকারীরা ঢুকে গিয়েছে আমাদের ওদের বর্ডার অতিক্রম করে, আমাদের বর্ডার অতিক্রম করে আমাদের মূল ভূখণ্ডে। আমরা তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা অবশ্যই বলব ওই অঞ্চলে একটা শান্তির প্রচেষ্টা তৈরি করেন, উদ্যোগ নেন। আমরা তাহলে মনে করব ওইখানকার নাগরিকরা আর বাংলাদেশে চলে আসবে না। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ফিল্ড হসপিটাল বানিয়ে দেবে মালয়েশিয়া সরকার। সেখানে 3 লাখ রোহিঙ্গার সেবা দেওয়া হবে। বাংলাদেশ সফরে এসে কথা জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন লকমিনা জাসমিন সোমা। 2 দিনের সফরে এসে রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি। বৈঠকে রোহিঙ্গা সংকট ছাড়াও মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আহমদ জাহিদ বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া। So we have been discussing about it, and we are following the footstep taken by extreme Bangladeshi government in addressing the issue of Rohingyas. এ সময় পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী জানান, 3 লাখ রোহিঙ্গার জন্য কক্সবাজারে ফিল্ড হসপিটাল করে দেবে মালয়েশিয়া। এসছেন এখানে দেখার জন্য এবং ওনারা একটা ফিল্ড হসপিটাল তৈরি করে দিচ্ছেন। অ্যাবাউট 300,000 ট্রিট করতে পারবে, বেশ বড় সড়ো। সোমবার রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজার যাবেন আহমেদ জাহিদ হামিদি। সেখান থেকেই সরাসরি মালয়েশিয়া ফিরবেন তিনি।